আসসালামু আলাইকুম সবাইকে। এই তো তেঁতুলের আচার দিব। আচারের জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে তেঁতুল, বোম্বাই মরিচ, দেশি রসুন আর শুকনো মরিচ আছে, বিট লবণ আর দিব পাঁচফোড়ন ফাঁকি করে নিয়েছি আর খাঁটি সরিষার তেল। তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছি, এটাকে হাত দিয়ে গালিয়ে নিব। প্রথমে আমি সরিষার তেলটা দিয়ে দিব। সরিষার তেলটা একটু বেশি করেই দিব, আচার যেহেতু বেশি, 1 কেজি তেঁতুলের আচার দিতেছি আমি। তেলটা তো ভালো করে গরম হয়ে গেছে। এখন শুকনো মরিচটা দিয়ে দিব আর দিয়ে দেব রসুন। এগুলো হচ্ছে দেশি রসুন, আস্তে আস্তে দিলাম এগুলা। এটা একটু তেলের মধ্যে ভেজে নেব। রসুন আর মরিচটা বেশি একটা ভাজবো না। এখন তেঁতুলটা দিয়ে দিব। এই তো আমি তেঁতুলটা থেকে এভাবে বিচিটা বের করে নিয়েছি, এটা ফালিয়ে দিব আর এই গোলাটা দিয়ে দিব তেঁতুলের। দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কিছু পরিমাণে চিনি, পরিমাণ মতো আর কি। এটা আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে আরও শুকানোর জন্য। এখন দিয়ে দিব বিট লবণ। আচারের মধ্যে বিট লবণ দিলে অনেক মজা হয়। আমি এভাবে অন্য ওই লবণ দিব না, বিট লবণ দিয়েই আচারটা বানাবো। পরে আবার দেখে লাগলে দিব। এখন দিয়ে দিব বোম্বাই মরিচগুলা দিয়ে দিলাম। আর শুধু বাকি পাঁচফোড়ন, নামানোর আগে আর কি পাঁচফোড়ন দিব। বোম্বাই মরিচটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আচারটা তো সম্পূর্ণভাবে হয়ে গেছে। এখন নামানোর আগে পাঁচফোড়নটা দিয়ে দিব। এই পাঁচফোড়নটা দিলে আচারটা অনেক মজা হয়। আচারের মেনই পাঁচফোড়ন, লাস্টে পাঁচফোড়নটা দিতে হয়। তেঁতুলটা আমি টক মিষ্টি ঝাল দিয়ে আচার দিলাম। বোম্বাই মরিচের ঝালও আছে, এই তো দেখতে পাচ্ছেন বোম্বাই মরিচগুলা। এই আচারটা বিরিয়ানি দিয়ে, খিচুড়ি দিয়ে খেতে আমার বাসায় সবাই খুব পছন্দ করে, তাই আমি বেশি করেই দিয়ে নিলাম একবারে। অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে আর কি। কে কে আচার পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।